সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর দেখো, প্রত্যেক দিনের সকাল থেকেই আমি তোমাদের সঙ্গে ভিডিও শুরু করি, বা আমি কি কাজ করছি না করছি সেগুলো শেয়ার করি। তো আজকেও কিন্তু আমার রান্না চাপানো হয়ে গেছে। রান্নাটা চাপিয়ে দিয়ে দেখো, ও আর আমি দুজনে চা খেতে বসেছি। তো চা খেতে বসেই আমাদের একটু ওই এটা ওটা গল্প যেমন হয়, তো এইটুকু সময় এখন কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে। তো এইটুকু সময় আমরা যে চা খেতে বসি, খুব কম সময়, কিন্তু এই সময়টুকুতে আমরা দুজনে বসে চা খাই বা একটু গল্প করি। তারপরে তো যে যার মতো কাজে ব্যস্ত, ও অফিস চলে যাবে, আমি এদিকে আমার রান্না বান্না করা, সংসারের যা কিছু কাজকর্ম করা। সারাদিন তো একা একাই, একা বলতে এখন আমার ছেলে আছে যেহেতু, তো একা মনে হয় না, তাও যে যার মতো সে তার কাজ করি। তো চলো দেখতে থাকো। আমার কিন্তু খুসখুস করে একটা কাশি হচ্ছে, তো একটু মানিয়ে নিও, যেহেতু আমার সর্দি করেছে, তোমরা তো জানোই। কালকে থেকে কিন্তু সর্দিটা কম, কিন্তু কালকে যতটা হাঁচি হচ্ছিল তার থেকে কিন্তু কম, কিন্তু আবার খুসখুস করে একটা কাশি হচ্ছে। তো তোমরা একটু মানিয়ে নিও, হ্যাঁ, ভিডিওটা। তো দেখো, আমাদের দুজনের চা খাওয়া কিন্তু হয়ে গেছে। তো আমরা বসে বসে গল্পই করছি। আমার কিন্তু ওদিকে ভাত চাপিয়ে দিয়ে এসেছি। আমি ভাত আর ডাল চাপিয়ে দিয়ে এসে এখানে বসে বসে চা খাচ্ছি। আমি কোনো কিছু একটা চাপিয়ে দিয়ে তবেই চা খেতে বসি। ফ্রিভাবে চাটা খাওয়া যায়, তাই না? ওই একদিকে ভাত হচ্ছে, একদিকে ডাল হচ্ছে, চা খেতে খেতে ডালটা ওদিকে সেদ্ধও হয়ে যাবে। তো এই দেখো, আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আর এই যে মুগ ডাল হয়েছে আজকে, মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে আমি এবার ফোড়ন দেবো, সাঁতলাবো। তো তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো আমার ভাত হচ্ছে। আর এই যে মুগ ডালটাকে এবার সাঁতলে ফেলি। আজকে যেহেতু সোমবার, তো আমাদের ঘরে সোমবারে আর শনিবারে, এই দুটো বারে কিন্তু নিরামিষ রান্নাবান্না হয়। তো চলো, ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিই। আর যেহেতু আমার সর্দি সর্দি করেছে, তাই আমি খুব সকালে উঠে রান্নাবান্না করছি না, একটু বেলা করেই উঠছি। আমার তো এমনি ঠান্ডা লেগেই আছে, তার উপর যদি আরও সকাল সকাল উঠে তাহলে আর দেখতে হবে না। তো তার জন্য একটু আমি বেলা করে উঠেই রান্নাবান্না করছি। দেখো, আমার কিন্তু ডালটা হয়ে গেছে। তো এখন আমি বসিয়ে দিয়েছি পালং শাক। তো পালং শাকটা আমি ভাজা করবো। আর এই পালং শাকটা হচ্ছে আমার বাপের বাড়িতে, তোমাদের যে আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানো, আমার বাপের বাড়িতে পালং শাক গাছ বসানো হয়েছে উঠোনে। তো সেই থেকে আমি যেদিন বাড়ি আসি, ওখান থেকে আমার মা কিছুটা পালং শাক আমাকে তুলে দিয়েছিল। এই পালং শাকটায় কোনো সারও দেওয়া নেই, কিছুও না। তো ওটাই আজকে আমি ভাজা করছি। আর এই দেখো, আমার পালং শাক ভাজা হয়ে গেছে। এদিকে বসিয়ে দিয়েছে একটা সবজি দিয়ে তরকারি, নিরামিষ তরকারি হবে কিন্তু। আর এই যে এদিকে কাকিমা বাসন কোসন মেজে রেখে গেছে, ওটা জল ঝরে গেলে তুলে দেব। আর আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, টিফিন খাওয়া কাজকর্ম মোটামুটি কমপ্লিট। তো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। দেখো, ভাত তো দেখলেই উপর দেওয়া আছে, আর এদিকে শাক ভাজা, পালং শাক ভাজা। আর এদিকে দেখো রয়েছে হচ্ছে মুগ ডাল। আর এদিকে রয়েছে হচ্ছে ওই যে সবজির তরকারি, ওই কচু আলু বেগুন মূলো দিয়ে একটা তরকারি, নিরামিষ। তো সেটাই হয়েছে। আর এখানে হচ্ছে দুধ চাল দিয়ে রেখে দিয়েছি। আমাদের কিন্তু টিফিন খাওয়া, ঘরদোর গোছানো মোটামুটি কাজ কমপ্লিট। আর ফল বের করে রেখেছি, যেহেতু ফ্রিজে ছিল, খুব ঠান্ডা হয়ে রয়েছে। কিন্তু আমি এখানে কড়া বসিয়েছি, আমি আরও একটা কিছু বানাবো, রান্না করব তার জন্য। তো দেখো, এই দেখো কিছুটা আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি নুন দিয়ে। তো সেটাকে আমি এখন বাটার দিয়ে একটু সটে করে দেবো আমার ছেলের জন্য, যেহেতু আজকে নিরামিষ। তো মাছ ডিম মাংস কিছুই হয়নি, তো তার জন্য আমি ওকে একটু আলু ভেজে দিলে তো খেতে পারবে, নালে বা কী দিয়েই বা খাবে, তাই না, বাচ্চা মানুষ। তো তার জন্য আমি একটু আলুটাকে ওইভাবে সেদ্ধ করে রেখে দিয়েছি নুন দিয়ে। তো একটু বাটার দিয়ে ওটাকে আমি ভালো করে ভেজে দেব। এটা খেতেও কিন্তু ভালো হয়,
বেশ, আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু আজকে ওই আমাদের তো শাক টাক ভাজা হয়েইছে, তো শুধু ওর জন্যই ওই আলুটা ভাজছি, তার জন্য অল্প একটুখানি ভাজছি। তো দেখো আমি কড়ার মধ্যে বাটার দিয়ে দিয়েছি, আর কড়ার মানে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি, কারণ বাটার খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই না? তো দেখো বাটারটা গলে গেলেই আমি ওর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে হালকা হালকা করে ভেজে নেব, নিয়ে নামিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। আলু তো সেদ্ধ করাই রয়েছে, বেশি দেরি হবে না। চলো আলুগুলো ভেজে নিই। এই দেখো আমার ছেলে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। ও তো জানোই যে কোনো কিছু রান্না চাপালে ও কোলে উঠবার একটা ওর ইচ্ছা থাকে, যে কোলে উঠবো দেখবো। তো এখন যেহেতু ও খেলছে, তার জন্য একটু উঁকি মেরে দেখে ওইদিকে চলে গেল। আর এই দেখো আমার আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এই দেখো আলু ভাজাটা হয়েও গেছে, বেশ কত সুন্দর দেখতে লাগছে না? আর এই দেখো আমার কিন্তু ঘরদোর গোছানোর কাজ সব কিছুই হয়ে গেছে, আর আমার ছেলে এখানে ওর মতো করে খেলাধুলো করছে, আর আমি তো আমার কাজ গুছোচ্ছি। তো একবার আমাকে ছাদেও যেতে হবে, জানো, ছাদে আজকে শীতের যত জিনিস বের করা হয়েছিল, তো সেগুলো রোদে দেওয়া আছে, ছাদে যেতে হবে। আর এই দেখো ছাদে চলে এসেছি, ফল টল খেয়ে নিয়ে ছাদে কিন্তু চলে এসেছি আমি। এই যে শীতের জিনিস সব বের করা ছিল না, সেগুলোকে একটু রোদে না দিলেই হচ্ছিল না। যতই মানে বাক্সর মধ্যে ভরা থাকে, কিন্তু একটা কেমন একটা গুমো গুমো গন্ধ ছাড়ে না, তো সেগুলো রোদেতেই কাটে। তো তার জন্য এই যে আমি আবার উল্টে পাল্টে দিয়ে যাচ্ছি, আবার বেলায় তুলে নিয়ে যাব। তো দেখো এরপরে দেখা হচ্ছে পুরো রাত্রিবেলা। এই দেখো আমাদের মশারি খাটানো নিয়ে আজকে হচ্ছে তুমুল ঘটনা। দেখো আজকে মশারি, দেখো আমি তো হেসে হেসে বিছানায় বসে অস্থির, আমি কিন্তু কোনোদিনও মশারি খাটাই না, মশারি খাটায় আমার হাজব্যান্ড। তো দেখো বিছানা থেকে মশারি কত ওদিকে চলে গেছে, বিছানার কাছে মশারি নেই। এই দেখো খাট থেকে মশারি এগিয়ে চলে এসেছে, দেখেছো? জানি না আজকে কী যে হয়েছে, মশারি নিয়ে তো হচ্ছে গন্ডগোল। আর আমার হাজব্যান্ড তো মশারি নিয়ে পুরো একদম তোলপাড় অবস্থা করছে, আর আমরা কিন্তু ভেতরে বসে আছি। তো আমি হেসে হেসে অস্থির, তার জন্য একটুখানি ভিডিও ক্লিপিং আমি তুলে রেখেছি, যে যাতে আমি তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারি মশারির হাল। তুমি দেখো মশারিগুলো, মশারিটার কী অবস্থা, পুরো টেনে খিঁচে, দেখো বিছানা এক জায়গায় আর মশারি চলে গেছে অন্যদিকে। মশারি কিন্তু খাটের মধ্যে নেই, খাট থেকে অনেক দূরে চলে গেছে, আর এ দেখো টেনে টুনে